যদি বাঁচতে চাও দুটা হাত আমার আল্লাহর দরবারে দেখায়া দাও। এ দয়ার মালিক, তওবা করিতেছি, আর কোনদিন তওবা ভঙ্গ করব না রে আল্লাহ। ও আল্লাহ, কত গুনাহ করেছি আল্লাহ, তওবা করিতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, হাত উঠাইলাম, আপনি আমাদের মাফ করিয়ে দেন রে আল্লাহ। ও আল্লাহ, তওবার সাথে চলার তৌফিক দান করেন, তওবার সাথে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন রে আল্লাহ। ও আল্লাহ, বিশেষ করিয়া এই মসজিদ খানাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, কুদরতি চক্ষু দিয়া তাকে দেখেন রে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না রে আল্লাহ। আল্লাহ, তোমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ আল্লাহ, এই জুমার দিনে আপনার দরবারে দোকানে হাত উঠিয়ে দিলাম রে আল্লাহ। আল্লাহ, মসজিদ খানাকে কবুল আর মঞ্জুর করিয়া না, মাদ্রাসা, আমার মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রে আল্লাহ। আল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন ভাইকে কবুল করিয়া নেন, আল্লাহ মুসল্লিদের কবুল করিয়া নেন। আল্লাহ, যতগুলো হাজাত মসজিদের আছে আপনি গায়েবী খাজানা থেকে পূরণ। নবীর উম্মতের দল, চক্ষু দিয়ে তাকায়া দেখ, কত বান্দা কোটি 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 টাকার মালিক। এই মসজিদের মধ্যেই কত কোটি টাকার মালিক ছিল, আজ দুনিয়ায় নাই। দুনিয়ার মানুষ তার নাম বললে চেনেও না অনেকে আছে। শুধু তাই না রে বাবা, তোমার আশেপাশের মধ্যে তাকায়া দেখ, কত কোটি 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 টাকার মানুষ। আমার আল্লাহ পাকের দেওয়া পরীক্ষায় পড়িয়া কত মানুষ ধনী থেকে গরিব হয়ে গেল, আবার কত মানুষকে আমার আল্লাহ গরিব থেকে বাদশা বানিয়েছেন। ফকিরকে আমির বানাও, আমিরকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, আমিরকে ফকির বানাও। এ তো তোমার মহিমা, তোমার খেলা তুমি বুঝো, কেউ বুঝে না। তোমার খেলা তুমি বুঝো, কেউ বুঝে না। কত বান্দা আছে সারা জীবন কষ্টের মধ্যে থেকেছে, শেষ বেলায় টাকা পয়সার গাদি হইয়া গেল, হাজার হাজার টাকা পয়সার মালিক হইয়া গেল। বড় বিল্ডিং বানাইছো, বড় বিল্ডিং বানানোর পর এই বিল্ডিং এর মধ্যে উঠবা, কাজ সব শেষ, এখন পরশুদিন বিল্ডিংটা উদ্বোধন হইবে, ওই বিল্ডিং এর মধ্যে আরামের সাথে শুইবা। কালকের দিন মাঝখানে বাকি আছে, কালকের দিনই দেখা গেল বাড়িওয়ালা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যায়। আমার আল্লাহ যারে চান পরীক্ষা করেন ধন সম্পদ দিয়ে,
আমার আল্লাহ যারা চান গরিব বানাইয়াও আমার আল্লাহ পরীক্ষা করেন। আবার কত মানুষ সুখে থাকতে 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 তাকাইয়া দেখ নিজের টাকা পয়সা সব কিছু হারায়া এখন পথের ভিখারি হইয়াছে। এর নবীর উম্মতের দল, আজকের এই জুমার বয়ান থেকেই আমরা পরীক্ষাটা নিজের মধ্যে ঢুকায়া নেই, নিজের ব্রেনটাকে একটু আল্লাহর দিকে চালু করিয়া দিব। কারণ এ দুনিয়ার কিছুই নাই রে বাবা। আমার আল্লাহ যখন ডাক দিবেন, যেই অবস্থায় ডাক দিবেন, 1 ইঞ্চি পরিমাণ টাইম আজরাইল দিবেন না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার স্বাদ থেকে মৃত্যুর স্বাদে আসতেই হবে, কেউ ছাড় পাবে না। কারণ তাকায়া দেখ, এক সময় তোমার দাদা ছিল, তোমার নানা ছিল, তোমার ভাই ছিল, তোমার বন্ধু ছিল, তোমার বাবাও ছিল, আজ দুনিয়ায় নাই। এ ভাই একটা বার চিন্তা কর, ওই ছোট্টবেলায় কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছি রে বাবা। কেমন প্রাণের বন্ধু আমার, একটা জিনিস খাইলে তারে ছাড়া খাইতাম না। এক জায়গায় গেলে এক বন্ধু আর এক বন্ধুরে ছাড়া যাইতাম না। এক জায়গায় গেলে এক বন্ধু আর এক বন্ধুরে রাখতে পারতাম না। বন্ধু যতই খারাপ হোক না কেন, বন্ধুর মোহাব্বত বড় বেশি। আজ যখন সংসারের মধ্যে পড়ে গেছি, তাকে দেখ কোনো বন্ধু আর খোঁজ নেই না রে বাবা। কে কোথায় আছে জানা নাই। মাঝে মাঝে খবর আসে আমি অনেক বন্ধু নাই 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 বিদায় নিয়ে চলে গেল, অনেক বন্ধু নাই। এর নবীর উম্মতের দল, আমার বাড়ির পাশেই একটা ঘটনা। এত সুঠাম দেহের অধিকারী, এত বড় দেহের অধিকারী, তার সামনে দাঁড়াইতেই বড় ভয় লাগে। সুস্থ মানুষ, সুন্দর মানুষ, একসাথে ওঠা বসা চলাফেরা করেছে। যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবেন, সেই দিন রাত্রেও সে চা পান করেছে। সব কিছু সুন্দর, হাসি খুশি ঠাট্টা সব কিছুই ভালো আছে। রাত 3টার দিকে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। সে কি জানতো আজ আমি এত সুন্দর করে পরিপাটি ভাবে ঘোরাফেরা করতেছি, এত সুন্দর ভাবে আমি মজা মাস্তি করিতেছি, কিন্তু কখন যেন আমার পিছনে আজরাইল এসে চলে যায়। এর নবীর উম্মতের দল, একবার কি মনে পড়ে না রে বাবা, এই দুনিয়ায় এত কঠিন। দুনিয়াতে তুমি যেই শান্তি গুলো করবা, ওই শান্তি যদি আমার আল্লাহর দেওয়া ইবাদত ছেড়ে দিয়ে যদি করো, কাল কিয়ামতের দিন তোমার সার হবে না, উপায় হবে না। এর নবীর উম্মতের দল, এই মসজিদের মধ্যে ওয়াদা করে নাও আর কোনদিন নাফরমানি করব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও লুকাও আকাশ প্রাণী, সেথায় ধরবে লাগিয়েছে। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠিতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। দুনিয়ার মেলা এত ক্ষণস্থায়ী,
1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর উঠতে গেলে 10 50 70 80 90 100 বছরের উপরে মানুষ বাঁচে না। কখন যেন কোন অবস্থায় আমার আল্লাহ আমারে নিয়ে যায়। এই দুনিয়ার মেলা গড়েছ, কখন যেন তোমার এই মেলা ভেঙে যায়, কখন যেন দুনিয়ার বাজারটা ভেঙে যায় রে বাবা। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কবর হইল প্রথম স্টেশন, কে রক্ষা করিবে রে মন। সঙ্গের সাথী বানাও কিছু নেকাম তোমার, এই দুনিয়ার উপর বা সুখে বেঁধে আছো ঘর, এই দুনিয়ার উপর। এই দুনিয়ার উপরে এমন বাজার লাগাইয়াছো, এই বাজারের দোকানের কমতি নাই। কোন ফল তুমি চাও, কোন খেলনাটা তুমি চাও, যখন সময় আসবে ওই ফল কেনার টাইমটাও পাইবা না, খাওয়ার টাইমও পাইবা না। দেখেছি ছোট্ট মানুষ যখন মাটির একটা খেলনা বানায়, এই খেলনাটা নিয়ে যখন ছোট্ট মানুষ কত সুন্দরভাবে খেলতেছে ধুলাবালির মাধ্যমে, পাশে থেকে বাবা অথবা মা যখন ডাক দেয়, বাবা এদিকে আসো তোমার জন্য মজা নিয়ে এসেছি, হঠাৎ করে দেখবেন বাচ্চাটা ধুলাবালিগুলোর সাথে সাথে ভেঙে দিয়ে দৌড় দেয়। আমরা এখন দুনিয়ার যেই খেলাধুলো নিয়ে ব্যস্ত, দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি রে বাবা। যখন আজরাইল আমাদের টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই খেলাগুলো আমরা নিজেরাই এমনি এমনি ধ্বংস করে দিয়ে আজরাইলের ডাকের ইশারায় চলে যাব। তবে এই খেলাগুলো যদি সুন্দর হয়, দিন ইসলামের পথে হয়, মালিক বলেন তোর দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি।